আচ্ছা দেখো এখানে একটা সমীকরণ আছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। এর মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত? এখানে আমরা জানি কি একটা আদর্শ দ্বিঘাতী সমীকরণের দুইটা মূল হয়, একটা আলফা একটা বিটা, অথবা x1 x2 যেটাই মন চায় ধরে নিতে পারো। তাহলে আমরা একটা আদর্শ দ্বিঘাতী সমীকরণের সাথে তুলনা করি। দেখো আমরা কি জানি আদর্শ দ্বিঘাতী সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা যদি একটা আদর্শ দ্বিঘাতী সমীকরণ হয়, তাহলে যদি একটা মূল আলফা হয় এবং আরেকটা মূল যদি বিটা হয়, তাহলে আমরা জানি কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি ভাগ এ, এবং আলফা বিটা ইকুয়াল টু জানি কি সি ভাগ এ। ঠিক একই ভাবে এই আদর্শ সমীকরণের সাথে এই সমীকরণটা তুলনা করো, তাহলে আমরা এখানে পাবো কি দেখো a ইকুয়াল টু কত পাবো, a ইকুয়াল টু পাবো 1, b ইকুয়াল টু পাবো -4, c ইকুয়াল টু পাবো 4। তাহলে দেখো আমরা আলফা প্লাস বিটা যদি বসাই, দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু b ইকুয়াল টু কি -4, মাইনাস ইনটু -4 ডিভাইড এর মান হচ্ছে কত 1। তাহলে দিন শেষে আসে কি +4। আলফা বিটা ইকুয়াল টু c মান কি 4, এর মান কি 1, তাহলে দিন শেষে আসে 4। এখন দেখো আমাদের দুইটায় 4 আসছে, কিন্তু আমাদের বের করতে বলছে কি আলফা কিউব প্লাস বিটা কিউবের মানটা। এখন আমরা আলফা কিউব প্লাস বিটা কিউব করলে কি জানি, দেখো আমরা সবাই জানি কি আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা। এটা আমরা জানি না। তাহলে আলফা প্লাস বিটা হোল কিউব মানে আলফা প্লাস বিটা মান কত পেলাম আমরা 4, এরপর যদি আমরা কিউব দেই মাইনাস 3, আলফা বিটার মান পাইলাম কত 4, আলফা প্লাস বিটার মান পাইছি 4। তাহলে দেখো 4 4 × 16 4 16 64 মাইনাস এখানে থাকে কি 4 × 16 3 16 48। তাহলে আমাদের দিন শেষে আসে কত 16। দেখো আমাদের 16 কোথায় আছে, দেখো আমাদের 16 আছে आंसर ডি, অর্থাৎ সরি आंसर সি। আমাদের সি নাম্বার আছে 16, তাহলে আমাদের উত্তর হচ্ছে কি সি।